বন্ধুরা, পিবি স্মার্ট স্টাডিতে সবাইকে স্বাগত। প্রতি সপ্তাহের মতো আজকের কর্মসংস্থান পেপার নিয়ে চলে এসেছি। চলো দেখে নিই আজকের কর্মসংস্থান পেপারে কী আছে। তবে ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ডেটটা, দেখতে পাচ্ছ 22শে জুন 2024 পর্যন্ত কর্মসংস্থানের আপডেট কিন্তু এখানে দেওয়া আছে। প্রথমেই বলছে রেলে 1104 জন অ্যাপ্রেন্টিস মাধ্যমিক এবং আইটিআই পাস যোগ্যতায় ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে। রেলের যে অ্যাপ্রেন্টিস বলছে, উত্তর পূর্ব রেলের বিভিন্ন ডিভিশনে অ্যাপ্রেন্টিস হিসাবে 1104 জন লোক নেওয়া হবে এই সব ট্রেডে। ফিটার বা যেসব ট্রেডদের আইটিআই করছে দেখে নাও: ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, পেইন্টার, মেশিনিস্ট, টার্নার। কারা কোন ট্রেডের জন্য যোগ্য, অর্থাৎ এর জন্য কিন্তু এইসব ট্রেডের ছেলেমেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যোগ্যতা কী লাগছে বলছে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে মোট 50% নাম্বার পেয়ে মাধ্যমিক পাস ছেলে এনসিভিটি অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট বা কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ মাধ্যমিক পাস করতে হবে এবং আইটিআই পাস করতে হবে, তারপরেই তুমি এখানে ফর্ম ফিল আপ করতে হবে। মিনিমাম 50% নাম্বার কিন্তু তোমাকে থাকতে হবে। এরপর এইসব ট্রেডের আইটিআই কোর্স পাস না হলে আবেদন করা যাবে না। বয়স হতে হবে 12/6/2024 অনুযায়ী 15 থেকে 24 বছর বয়সের মধ্যে। তফসিলিরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাবে এবং সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবে। এই সব ট্রেডের 1 বছরের, কিন্তু এবার 14 পাতায় সব ট্রেডই কিন্তু 1 বছরের একটা ট্রেনিং দেওয়া। অ্যাপ্রেন্টিস করার সুবিধাটা হলো, তোমরা যদি রেলের অ্যাপ্রেন্টিস করো 1 বছরে, তাহলে রেলের যখন ডি গ্রুপের পার্মানেন্ট ভ্যাকান্সি বেরোবে তখন 20% সিট রিজার্ভ থাকবে তোমাদের। অর্থাৎ তোমাদের অন্যান্য স্টুডেন্টের থেকেও কম কাট হবে, তুমি কিন্তু রেলের ডি গ্রুপের চাকরিটা পেয়ে যাবে। এরপর বলছে রেলের অ্যাপ্রেন্টিসে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম ডিভিশন কিন্তু এখানে দেওয়া আছে। এই বিভিন্ন রকম ডিভিশন অর্থাৎ ওয়ার্কশপে, গোরখপুর মেকানিক্যাল ওয়ার্কশপ, ঠিক আছে, যেসব ওয়ার্কশপগুলো আছে এইসব ওয়ার্কশপে তুমি ফর্ম ফিল আপের আগে কোন ওয়ার্কশপে কতগুলো ভ্যাকান্সি আছে সেইগুলো দেখে নিই। ইজ্জতনগর দেখতে পারো, গোরখপুর কাস্ট সিগন্যাল ওয়ার্কশপ, ঠিক আছে, এইসব ইজ্জতনগর ডিজেল শেড, এইসব ওয়ার্কশপে তোমার যে বিষয় আইটিআই করা সেটা দেখে তুমি কিন্তু ফর্ম ফিল আপটা করে নিও। ঠিক আছে। এরপর বলছে কোস্টগার্ডে 320 জন নাবিক। আর আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিয়েও তোমরা কিন্তু বিস্তারিত দেখে নিতে পারবে। কোস্টগার্ডে 320 জন নাবিক, উচ্চ মাধ্যমিক ও ডিপ্লোমা ছেলেমেয়েদের জন্য। কোস্টগার্ডে ছেলেমেয়ে নিচ্ছে। বলছে কি বলছে, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, ইন্ডিয়ান কোস্টগার্ড বা নাবিক, ডোমেস্টিক্যাল ব্রাঞ্চ নাবিক, জেনারেল ডিউটি ও যান্ত্রিক পদে 320 জন লোক নিচ্ছে এই পদে। ব্যাচ নাম্বার এখানে দেখতে পাচ্ছ দিয়ে দেওয়া হয়েছে। নাবিক বলছে অঙ্ক ফিজিক্স বিষয় নিয়ে সায়েন্স শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে। জন্ম তারিখ হতে হবে 1/3/2023 থেকে 28/2/2007 মধ্যে। তফসিলেরা 5 বছর, ওবিসিরা 3 বছর ছাড় পাবেন। দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া ভালো চোখে 6/6 ও খারাপ চোখে 9/6। চশমা থাকলে যোগ্য নয়। বেসিক 21,700 টাকা থেকে বেতন। শারীরিক মাপঝোপে হতে হবে লম্বাই 157, গোর্খা নেপালি অসমীয়া হলে 152 সেমি। তার উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বুকের ছাতি অত্যন্ত 5 সেমি প্রসারক্ষয় এবং স্বাভাবিক ওজনও থাকতে হবে। স্বাভাবিক শ্রবণ শক্তি ও দুপাটি অক্ষত দাঁত থাকা দরকার। রোগমুক্ত শরীর ও শারীরিক ও মানসিকতা সুস্থ থাকতে হবে। এছাড়াও রেশন ভাতা। এরপর তারের পাতায় চলো দেখে নিই। তারের পাতায় কী বলছে, তারের পাতায় বলছে দেখতে পাচ্ছ এখানে 10 লাখ টাকা পর্যন্ত কিন্তু গ্রুপ বিমা আছে তোমাদের, বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেয়ে যাবে। এখানে সিট সংখ্যার ভ্যাকান্সি কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে। ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস ছেলেরাও আইটিআই অনুমোদিত সংস্থা থেকে মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট বা ইলেকট্রনিক্যাল রেডিও ইঞ্জিনিয়ারিং ও 3 বছর ডিপ্লোমা কোর্স পাস হলেও আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 22 বছর বয়সের মধ্যে। ঠিক আছে। এখানে কিন্তু যাবতীয় বিষয়গুলো দেওয়া আছে। আমি কর্মসংস্থান পেপারে ডাউনলোডের লিঙ্ক কিন্তু দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তোমরা কিন্তু পিডিএফ কিন্তু ডাউনলোড করে নিয়ে বিস্তারিত সুন্দরভাবে দেখে নেবে। ঠিক আছে। এরপর বলছে 368 জন রিসেপশন স্টোনে এবং নার্স। ঠিক আছে। সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স রিসেপশন স্টেনোগ্রাফার, নার্সিং অফিসার এবং টেকনিক্যাল পদে 367 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য, ইলেকশনের বিজ্ঞপ্তি নাম্বার দেখতে পাচ্ছ এখানে। রিসেপশন পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারবে। পাবলিক রিলায়েন্স, পাবলিক প্রিন্টিং বা পাবলিশ কাজে অভিজ্ঞতা থাকলে কিংবা কম্পিউটার কাজে চালানোর মতো জ্ঞান থাকলে ভালো হয়। শূন্যপদ 19টি। এরপর 8-এর পাতায় এরপর বলছে সেবিতে 97 জন অফিসার। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অফিসার গ্রেড এ পদে 97 জন লোক নিচ্ছে, নেওয়া হবে এইসব শাখায় জেনারেল সিগন্যাল ইনফরমেশন। এরপর 8-এর পাতায় ডিসক্রিপশন বক্সের পিডিএফ ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারবে। কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড 211 জন অ্যাপ্রেন্টিস ট্রেনিং।
দ্য কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনিং জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে 211 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? অ্যাগ্রি বিজনেস ম্যানেজমেন্ট বা এগ্রিকালচার রিলেটিভ MBA কোর্স পাস হলে যোগ্য। বয়স হতে হবে 30 বছর। বয়সের মধ্যে মূল মাইনে 30,000 টাকা থেকে 1,20,000 টাকা পর্যন্ত। শূন্য পদ 11টি, এরপর 2 এর পদ। ঠিক আছে, এরপর কি বলছে? প্রতিরক্ষা কারখানায় 140 জন অ্যাপ্রেন্টিস। কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে চন্দ্রা অ্যাডিনেন্স ফ্যাক্টরি গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস হিসেবে 140 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাস হলে যোগ্য। এরপর 16 পাতায় ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে তোমরা বিস্তারিত দেখে নেবে। কম পুঁজিতে ব্যবসা করে দেখতে পাচ্ছ এখানে কর্মসংস্থানের পর। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বর্তমান যেসব পদে ফর্ম ফিল আপ চলছে, তোমরা কিন্তু এই সব পদে যদি তোমাদের যোগ্যতা থাকে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটা করে নিও। পশ্চিমবঙ্গে পুলিশ রাইফেলম্যান 400 পদে শূন্যপদে ফর্ম ফিল আপ চলছে। সেনাবাহিনীতে নার্সিং পোস্ট পড়িয়ে চাকরি 220টি শূন্যপদ রয়েছে। BSF এর নার্সিং টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট 141 জন ছেলেমেয়ে নিচ্ছে। BSF এর সাব ইন্সপেক্টর হেড কনস্টেবলে 162 জন ছেলেমেয়ে নিচ্ছে। ঠিক আছে, এইসব বিষয় সেন্ট্রাল ব্যাংক অ্যাপ্রেন্টিস হিসাবে 3000 ছেলেমেয়ে নিচ্ছে। এইসব বিষয়ে যদি তোমার যোগ্যতা থাকে তুমি অবশ্যই ফর্ম ফিল আপটা করে নিও। ঠিক আছে, এরপর কি বলছে? রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন কোন পদে পরীক্ষা হবে দেখতে পাচ্ছ। IBPS গ্রামীণ ডাক্তার পরীক্ষা দেখতে পাচ্ছ। IBPS গ্রামীণ অফিসার পদে পরীক্ষা 9 সেপ্টেম্বর। নার্সিং পরীক্ষা জুলাই মাসের 14 তারিখে। UPSC পরীক্ষা 16 জুন দেখতে পাচ্ছ। UPSC ফরেস্ট সার্ভিস প্রিলিম পরীক্ষা 16 জুন। সিটেটের পরীক্ষা 7 জুলাই। PSC ক্লাস 2 আগস্ট মাসে। PSC মিসলেনিয়াস পরীক্ষা 28 জুলাই। SSC ফেস এক্স দেখতে পাচ্ছ পরীক্ষা ডেটগুলো। এই ছিল আজকের কর্মসংস্থান পেপারে আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমার চ্যানেল নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। সবার জন্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা হলো। এবং PDF-এর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। শুধুমাত্র আমার চ্যানেলে কিন্তু PDF-এর লিঙ্ক দিয়ে দেওয়া হয়। তোমরা অবশ্যই প্রত্যেক সপ্তাহে কর্মসংস্থান পেপার পেতে এবং যাবতীয় আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সবাইকে ধন্যবাদ, সবার জন্য ধন্যবাদ।